ফারুকী কি মুজিববাদী সৈনিক না? প্রধান উপদেষ্টাকে তিনি অনুরোধ করেছিলেন গত 7 আগস্ট সরকার গঠন হওয়ার আগের দিন যে আপনার শপথ নেওয়ার পরে প্রথম কাজ হবে ধানমন্ডি 32 নম্বর বাড়িটা সেটি ভিজিট করে আসা এবং সংস্কারের উদ্যোগ নেওয়া, মানে রাষ্ট্র সংস্কার শুরু করার আগেই ধানমন্ডি 32 সংস্কার করার পরামর্শ দিয়েছিলেন তিনি। এবং দেখবেন যে তার সহধর্মিণী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। তিনি সবসময় আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে তিনি উঠা বসা করেছেন। তার বিভিন্ন সিনেমা বলেন, বিভিন্ন প্রজেক্ট বলেন, তার প্রতিষ্ঠান বলেন, সবসময় কিন্তু শেখ হাসিনার কাছ থেকে অনুদান নিয়েছে। দ্বিতীয় হলেন এই যে আলী ইমাম মজুমদার, 17 সালে প্রথম আলো পত্রিকার একটি কলাম আমি নিজে দেখেছি, বঙ্গবন্ধুকে তিনি দেবতা বানিয়েছেন। এই যে মুজিববাদী যে চেতনা, এই চেতনাকে ভেঙে আমাদের ছাত্র বন্ধুরা নতুন চেতনা, নতুন চিন্তা, নতুন বন্দোবস্ত তৈরি করতে চাই। তাহলে বলেন এই উপদেষ্টা পরিষদে মুজিববাদী সৈনিকদেরকে রেখে কি সেই বন্দোবস্ত তৈরি করা সম্ভব? যে সরকার অভ্যুত্থানের সরকার, যে সরকারকে আমরা সবাই ওন করছি, এই সরকার যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ হয়ে যাব আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা কর্মসূচি করেছি, আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, প্রেস ব্রিফিং করে বলেন, আন্দোলন করে বলেন। সরকার যদি দাবি না মানে, আপনি আমাকে বলেন, আমি কি এখন এই মুহূর্তে এই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে পারি? না, সেটি আপনি তো আমাকে বলবেন, আপনি তো আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন যে এরা হলো রাষ্ট্রদ্রোহী। এই ধরনের সরকারে সাধারণত যারা নিরপেক্ষ ব্যক্তিত্ব তারা থাকেন, কিন্তু যখন ওই ব্যক্তিরা দল গঠন করেন তখন তারা আর নিরপেক্ষ নন, তারা তখন পক্ষপাতদুষ্ট। ঠিক একইভাবে একজন যেহেতু পদত্যাগ করেছেন, বাকি দুজন একই সার্কেলের, একই নেক্সাসের, তাহলে ওই বাকি দুজন কি আসলে সরকারে থাকার নৈতিকতা আছে তাদের? টেকনিক্যালি বলে তারা তো দলের যোগ দেন নাই। তারা একই সাথে আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তারা একই টেবিলে প্রায়ই খাওয়া দাওয়া করে, তারা একসাথে আলোচনা করে। দল গঠনের আগে তারা 3 জনই সম্পৃক্ত ছিলেন এবং মূল পলিসির জায়গায় এই 3 জনই ছিলেন। দলটা কি নামে হবে, কিভাবে দলটা গঠিত হবে, কারা কারা নেতৃত্বের জায়গায় থাকবেন, কে কোন পজিশনে থাকবে, সমস্ত কিছু তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এখন একজনের ব্যাপারে তারা কিন্তু সিদ্ধান্ত নিজেরাই নিয়েছেন যে আমরা 2 জন থাকি, আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব নেন। তাহলে কি হবে, আমরা সরকারটা আমরা 2 জন নিয়ন্ত্রণ করব আর আপনি একটি দল নিয়ন্ত্রণ করবেন এবং ওই দলকে সমস্ত সহযোগিতা সরকার করবে। এটি হলো গোপন আলোচনা। আর ওপেনে কি, ওপেনে তারা বলছে যে আমরা সরকারের সাথে সম্পৃক্ত না। দেখেন এই যে উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ যারা অবিপ্লবী, ম্যাক্সিমামই বিপ্লবী না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে প্রশ্ন নয়, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, ওই সময়কার প্রেক্ষাপটে তার দ্বিতীয় কোনো আসলে ব্যক্তিত্ব ছিলেন না যাকে দায়িত্ব দিলে ওই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করতে পারতেন। কিন্তু বাকি উপদেষ্টারা যারা এখন দায়িত্বে রয়েছেন তারা তো আসলে 16 বছরে শেখ হাসিনার বিপক্ষে 16টি শব্দ উচ্চারণ করেননি।